নমস্কার বন্ধুরা, আজ বানিয়ে নেব গাজর দিয়ে দারুণ স্বাদের রসমালাই রেসিপি। খেতে দারুণ লাগে, নরম তুলতুলে হয়, বানানোটাও অনেক সহজ। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। এখানে একটা বড় সাইজের গাজর নিয়েছি, ওজনে আছে 250 গ্রাম। আপনারা পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপর গাজরটাকে আমি এইভাবে ছুলে নিচ্ছি। ছুলে নেওয়া হয়ে গেলে তারপর এভাবে আমি কেটে নেব। আপনারা ছোট বড় যেমন সাইজে কাটেন কেটে নিতে পারেন। ছুরি দিয়ে পুরো গাজরটাকে আমি কেটে নিলাম। কাটা হয়ে গেলে এবার এগুলোকে আমি ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর একটা গ্রেটারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি গ্রাইন্ড করে নেব, কোনো রকম জল ব্যবহার করব না। এখানে একটা প্লেটের মধ্যে গ্রাইন্ড করে রাখা গাজরটা নিয়ে নিলাম। এবার ওখান থেকে আরেকটা পাত্রে আমি 2 চামচ গাজরের পেস্ট তুলে রাখছি। এটা পরে কাজে লাগবে, আপনাদের দিকে দেখাচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ঘি, 1 চামচ দিলাম। তারপর গাজরের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রাখবো, আর মিডিয়াম ফ্লেমেই গাজরটা নাড়াচাড়া করে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত একটা কাঁচা গন্ধ না চলে যাচ্ছে এটাকে নাড়াচাড়া করে নেব। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। এখানে গাজরটা নেড়ে নেওয়ার পর গুঁড়ো দুধ ব্যবহার করেছি 2 চামচ, দিয়ে আবারও নাড়াচাড়া করে গাজরের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম 1 গ্লাস লিকুইড দুধ, আর এখানে আমি হাফ বাটির থেকেও কম সুজি নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে ওইটা অনবরত নাড়তে হবে। নাড়াচাড়া করে একটা দোলা ভাব এসে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এটা অনবরত নেড়ে নিতে হবে, নইলে কিন্তু নিচের তলায় লেগে যেতে পারে। অল্প 1 চুটকি লবণ দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ ঘি, দিয়ে আবারও কয়েকবার নেড়ে নেব। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন। দেখুন নাড়তে নাড়তে একটা দলাভাব এসে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে নেব, এটা আমি ঠান্ডা হতে দেবো। একটু গরম অবস্থায় হাতটা দিয়ে সহ্য করতে পারবেন সেরকম অবস্থায় অল্প অল্প করে নিয়ে এভাবে বলের আকারে বানিয়ে নেব। হাতের মধ্যে একটু ঘি নিয়ে নেবেন, তাহলে সহজেই গাটা এইভাবে চিকন হবে। সবগুলো বানিয়ে নেওয়ার পর একটা ছিদ্রযুক্ত পাত্রে নিয়ে নিয়েছি, আর এখানে আগে থেকে জলটা গরম বসিয়ে দিয়েছিলাম। জলটা যখন ফুটে আসবে পাত্রটা আমি বসিয়ে দিলাম। তারপর এটাকে চাপা দিয়ে 10 মিনিটের মতো এটাকে ভাপিয়ে নিচ্ছি। 10 মিনিট পর চাপা খুলে দিয়েছি। দেখুন বলগুলো কতটা ফুলে গেছে, একটু চেক করে নিচ্ছি। একটা কাঠি নিয়েছি, কাঠি দিয়ে এইভাবে আমি একটু চেক করে নিচ্ছি। দেখুন কাঠিটা পরিষ্কার উঠে আসছে। এবার এটাকে নামিয়ে নেব। আরেকটা কড়াইয়ে দিয়ে দিলাম লিকুইড দুধ 1 গ্লাস, দিয়ে দেবো গুঁড়ো দুধ হাফ বাটি, দিয়ে ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা অন করে এবার এটাকে আমি ফুটতে দেবো। এবার এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা এলাচ ফাটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আপনারা এর মধ্যে একটু গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম গাজর, যে 2 চামচ আমি গাজর তুলে রেখেছিলাম এই সময় আমি দিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে দুধটা আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। এই গাজরটা দেওয়ার কারণে এর কালারটাও সুন্দর আসবে, আর এই রসমালাইটা খেতেও দারুণ লাগে। কিছুক্ষণ ফুটে যাওয়ার পর যে গাজরের বলগুলো বানিয়েছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিলাম। এবার হাই টু মিডিয়াম ফ্লেমে এটাকে 10 মিনিটের মতো মাঝে মধ্যে নাড়াচাড়া করব, আর 10 মিনিটের মতো ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফুটে যাওয়ার পর দেখুন কালারটা কত সুন্দর এসেছে, আর দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। নামানোর আগে অল্প একটু ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা আমি এই সময় অফ করে দেবো, আর এরকম ঢলকা থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে। তারপর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন অনেকটাই ঘন হয়ে আসছে। আপনারা এটা ফ্রিজের মধ্যে রেখে পরিবেশন করতে পারেন, তাতেও কিন্তু দারুণ লাগে ঠান্ডা ঠান্ডা। একটা আমি বাটিতে তুলে দেখাচ্ছি কতটা নরম হয়েছে দেখুন। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের গাজরের রসমালাই। বাড়িতে অবশ্যই বানাবেন, খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।